আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের কাছে শামা এলে তিরমিজি থেকে নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল সাদা হওয়া হাদিসগুলো সম্পর্কে আলোচনা করব। হাদিস নাম্বার 37 কাতাদা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিজাব লাগাতেন? তিনি বললেন, তার খিজাব লাগানোর প্রয়োজন হয়নি। তার চোখ ও কানের মধ্যবর্তী স্থানে কিছু চুল সাদা হয়েছিল, তবে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহেদি ও কাতাম দ্বারা খিজাব লাগিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব লাগাননি। তার নিম্ন দাড়িতে কয়েকটি চুল ও চোখ ও কানের মধ্যবর্তী অংশে কয়েকটি চুল এবং মাথায় কয়েকটি চুল সাদা হয়েছিল। সহিহুল বুখারীতে বর্ণিত হাদিসটি এই হাদিসের বিপরীত হারিস ইবনু উসমান থেকে বর্ণিত। তিনি আব্দুল্লাহ ইবনু বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ দেখেছেন? তিনি বললেন, তার নিম্ন দাড়িতে কয়েকটি চুল পাকা ধরেছিল। ইবনু হাজার রাহমাতুল্লাহ বললেন, উভয় বর্ণনায় সমন্বয় হলো। সহিহ মুসলিমদের এ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব লাগাননি। তার নিম্ন দাড়িতে কয়েকটি চুল, চোখ ও কানের মধ্যবর্তী অংশে কয়েকটি চুল এবং মাথায় কয়েকটি চুল সাদা হয়েছিল। এই হাদিস উপরের দুটো হাদিসের বক্তব্যে শামিল করে বর্ণনাগুলো থেকে জানা গেল অন্যান্য জায়গায় তুলনায় নিম্ন দাড়িতে বেশি চুল পেকেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য হলো নবীজির চুল এত পরিমাণ পাকেনি যে তাতে খিজাব লাগানোর প্রয়োজন হবে, যেটা স্পষ্টভাবে ইবনু সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা এসেছে। তিনি বলেন, আমি হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিজাব লাগাতেন? তিনি বললেন, তার খিজাব লাগানোর প্রয়োজনই হয়নি। আবার অন্যান্য বর্ণনায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় কয়েকটি চুল পাক ধরেছিল, ইচ্ছা করলে আমি তা গুনতে পারতাম। হাদিস নাম্বার 38 হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় চুল ও দাড়িতে 14টি সাদা চুল গণনা করেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্যান্য বর্ণনায় এসেছে, তার মাথায় ও দাড়িতে 20টি চুলও পাকা ছিল না। হযরত হাফেজ ইবনু হাজার রাহমাতুল্লাহ বলেন, বরং এর চেয়েও কম ছিল। আবু বকর ইবনু আয়াস রাহমাতুল্লাহ বললেন, আমি রবিয়া রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করলাম, আপনি কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহচর্য গ্রহণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ, এবং আমি তাকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এখানে নিম্ন দাড়িতে 20টি চুল সাদা ছিল। হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথায় অগ্রভাগে 20টির মতো চুল পাকা ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তার মাথা ও দাড়িতে 17টি অথবা 18টি চুল পাকা ছিল। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন।